আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরিক আর কুফর একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক শিরক কুফর, কিন্তু প্রত্যেক কুফর শিরক না। এটা আবার একটু খেয়াল রাখবেন। মানে শিরক করা মানে সে মুশরিক ও সে কাফেরও, আবার কুফর করা মানে সে কাফের, তার আর মুশরিক হওয়া লাগে না। মানে কাফের মুশরিকের থেকেও বড়। মুশরিক হলে সব অস্বীকার করে, আর মানে নাস্তিক। কাফেরটা হলো ধরেন নাস্তিক, সে কিছু স্বীকারে করে না, এটা হলো শুধু কাফের। কিন্তু আবার মুশরিক যে, হেও কাফের। কারণ যে আল্লাহর সাথে শিরক করে, সে আল্লাহকে যদি এককভাবে স্বীকার করতো তাহলে শিরক করতো না, এই জন্য সেও অস্বীকারী। এই জন্য যে মুশরিক সে কাফেরও, সে মুশরিকও। আর যে কাফের শুধু, সে কিছুই করে না, সে কাফেরে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায় এই কথাটা আলাদা বলছেন, আবার কুফরের মাধ্যমে নষ্ট হয়ে যায় এটাও আলাদা বলছেন। যেমন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে আমি জানিয়ে দিয়েছি, যদি আমি আল্লাহর সাথে শিরক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। একটা শিরক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। আবার কুফরের কথা আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তারও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে কুফরি করলেও আমল নষ্ট হয়ে যায়, শিরক করলেও আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই কথাটা কোরআনে কারিমে সূরা আন-নিসার 48 নম্বর আয়াতেও আছে, সূরা আন-নিসার 116 নম্বর আয়াতেও আছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না।